আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমরা শিখব বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। তো আমরা পূর্বের একটি ক্লাসে আলোচনা করেছিলাম যে বৃত্তের একই উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, যেটা আমরা এর পূর্বের ক্লাসে আমরা জেনেছি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে এ ও বি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। অবশ্যই এই বৃত্তস্থ কোণ এই কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা এর পূর্বের আলোচনায় প্রমাণ করেছি। আজকে আমরা আলোচনা করব বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে। বৃত্তে অন্তর্লিখিত যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে মনে করি আমি একটা বৃত্ত আঁকবো। এখানে বৃত্তের অভ্যন্তরে একটি চতুর্ভুজ আঁকবো। ধরি এটা একটা চতুর্ভুজ এ বি সি ডি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এ বি সি ডি একটা বৃত্ত। খুব সুন্দরভাবে বুঝবে, এই বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। এটা বিশেষ নির্বাচনে তুমি কি লিখবা? ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে বিপরীত দুই কোণের সমষ্টি, অর্থাৎ এই কোণ আর এই কোণের যোগফল অবশ্যই দুই সমকোণ বা 180 ডিগ্রি। অর্থাৎ বি এ ডি কোণ যোগ বি সি ডি কোণ সমান দুই সমকোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে। অথবা এ বি সি কোণ, অর্থাৎ এই কোণ যোগ এ ডি সি কোণ সমান দুই সমকোণ বা 180 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এ কোণ আর সি কোণ এর সমষ্টি দুই সমকোণ। অনুরূপভাবে বি কোণ এবং ডি কোণ এর সমষ্টি যদি দুই সমকোণ হয়, তাহলে আমরা বলতে পারি এটা অবশ্যই একটা বৃত্তস্থ চতুর্ভুজ। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা যদি প্রমাণ করার সাথে একটা অঙ্কন আছে। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে ও কমা এ এবং ও কমা সি যোগ করি। মনে রাখবে, এটা হচ্ছে অঙ্কন। প্রমাণ করার সাথে অবশ্যই তোমাকে অঙ্কনের কাজটা সম্পন্ন করতে হবে। এখন দেখো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা এ বি সি একটা বৃত্তচাপ কল্পনা করব। এবিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অথবা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা আমরা জানি। যে প্রমাণের মাঝে আমরা লিখব, কি লিখব? যে এ বি সি চাপের উপর চাপের উপর এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বলো। এ বি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কতটুকু? এই যে এতটুকু। অর্থাৎ
এ ও সি কোণ, এটা কিন্তু কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ বৃত্তের কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে? কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, তা এ ও সি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ইকুয়াল 2 ইন্টু বৃত্তস্থ, 2 ইন্টু বৃত্তস্থ, বলো এই চাপের উপর বৃত্তস্থ কোণ কত? এ ডি সি কোণ, এ ডি সি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, তো আমরা এটা একটা সমীকরণ দিব, এ ও সি কোণ ইকুয়াল 2 ইন্টু এ ডি সি কোণ, একে সমীকরণ নাম্বার 1 দিব। আর এখানে লিখব বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে অবশ্যই নোট দেবা, আমি মৌখিকভাবে বলে দিলাম যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অবশ্যই তোমাকে এই যথার্থতা দিতে হবে। হ্যাঁ, আবার দেখো, এখন আমরা এই চাপ নিব, অর্থাৎ এডিসি চাপের উপর, এডিসি চাপের উপর দণ্ডায়মান, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ, দেখো এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কত বলতো? এই যে কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কিন্তু দেখো, লক্ষ্য করো, এই কেন্দ্রস্থ কোণের পরিমাপটা এত বড় যে এটা 180 ডিগ্রি কোণকে ছাড়িয়ে গেছে। তার মানে আমরা জানি 180 ডিগ্রি এর চাইতে বড় কোণ, 180 ডিগ্রি এর চাইতে বড় কোণকে কি বলে বলতো? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ, এটা মনে রাখবে, 180 ডিগ্রি এর চাইতে বড় কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ বলে। এই কারণে আমরা এখানে প্রবৃদ্ধ কথাটা উল্লেখ করব। কেন্দ্রস্থ প্রবৃদ্ধ, মানে বৃদ্ধ মানুষ তো, অর্থাৎ বয়স্ক, তার মানে বড়। তো এখানে প্রবৃদ্ধ কোণ এ ও সি কোণ, এ ও সি কোণ সেম, মানে এ ও সি কোণ, এখানে কিন্তু এ ও সি কোণ লিখছি, কিন্তু এই এ ও সি কোণের পরিমাপটা হচ্ছে নিচ দিয়া, আর এ ও সি কোণ এর পরিমাপটা উপর দিয়া। এখানে প্রবৃদ্ধ, আর ওটা কিন্তু কি কোণ ছিল? স্থূল কোণ ছিল, কিন্তু এটা প্রবৃদ্ধ কোণ। ইকুয়াল 2 ইন্টু বৃত্তস্থ কোণ, বলো এডিসি চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা? এই যে নিঃসন্দেহে এটা। হ্যাঁ, তাহলে এ বি সি কোণ, এ বি সি কোণ, বুঝতে পারছো? তো এখানে কারণ সেম নোটটা হচ্ছে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ওকে, সুতরাং আমরা লিখব এ ও সি কোণ, প্রবৃদ্ধ এ ও সি কোণ 2 ইন্টু এ বি সি কোণ, এটা হচ্ছে সমীকরণ নাম্বার 2। এখন 1 নং এবং 2 নং যোগ করে দিবা, 1 নং এবং 2 নং যোগ করে দিব। তো এখানে 1 নং এর বাম পক্ষ কি ছিল? এ ও সি কোণ যোগ প্রবৃদ্ধ, এই কথাটা উল্লেখ করবা, প্রবৃদ্ধ এ ও সি কোণ, এই কোণ আর এই কোণ, ইকুয়াল 2 ইন্টু এ ডি সি কোণ যোগ 2 ইন্টু এ বি সি কোণ। ঠিক আছে, এখন আমরা অবশ্যই এখানে দেখো যে একটা জিনিস লক্ষ্য করো, কিন্তু এখানে আমরা লিখব কিন্তু বলতো, কিন্তু কি? এ ও সি কোণ যোগ প্রবৃদ্ধ এ ও সি কোণ এর সমষ্টি কত বলো? মানে এই যে এ ও সি কোণ, এই কোণটা এবং উপরে প্রবৃদ্ধ কোণ, এই কোণটা, এই টোটাল কোণটা কিন্তু একটা বৃত্তের কেন্দ্রকে নির্দেশ করে। ঠিক আছে না? এই টোটাল কোণটা কি একটা বৃত্তের কেন্দ্রকে নির্দেশ করতেছে। তা আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন টোটাল কোণ হচ্ছে কত? 4 সমকোণ, বা 360 ডিগ্রি, বা কত? 4 সমকোণ। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ কত বলো? 4 সমকোণ বা 360 ডিগ্রি। এই জন্য আমরা লিখব এ ও সি কোণ, এ ও সি কোণ মানে এই নিচের কোণটা এবং এ ও সি কোণ এই উপরের কোণ, এই দুই কোণের সমষ্টি অবশ্যই কি
4 সমকোণ লিখব, 4 সমকোণ। এখন আমরা যে কাজটা করব দেখো, এই যে সুতরাং আমরা লিখব এওসি কোণ এবং এওসি কোণ, এই দুই কোণের সমষ্টিকে আমরা কি আকারে লিখব? 4 সমকোণ। ঠিক আছে, 4 সমকোণ, 4 সমকোণ ইকুয়াল 2 কমন নিব। এই যে এ অংশ, হ্যাঁ, এই অংশে আমরা কি কমন যায় বলো? 2 কমন নিব। 2 কমন নিলে এডি সি কোণ যোগ এবি সি কোণ থাকে। আচ্ছা, এখন দেখো সুতরাং আমরা কি লিখতে পারি বলতো? যে এই দুই 4কে যদি কাটি তাহলে 2 সমকোণ থাকে। সুতরাং আমরা লিখতে পারি এডি সি কোণ যোগ এবি সি কোণ সমান সমান কত? 2 সমকোণ। আশা করি বুঝতে পারছো। প্রমাণিত। অনুরূপভাবে আরেকটা অংশ রয়েছে যে ওইটা লিখবা, অনুরূপভাবে আমরা লিখতে পারি এবিসি কোণ এবং এডিসি কোণের সমষ্টি যদি 2 সমকোণ হয়, অনুরূপভাবে আমরা লিখব বিএসসি কোণ বিএডি কোণ যোগ বিসিডি কোণ সমান 2 সমকোণ। আশা করি বুঝতে পারছো। প্রুফ খুবই সহজ, খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্ট। এসএসসির জন্য 100% ইম্পর্টেন্ট একটি উপপাদ্য।